মর্জিনা আব্বা মর্জিনা কই কে আব্বা আমি হ্যাঁ জয় আব্বা আব্বা বাজান মা কি ব্যাপার খবর টবর না দিয়ে হঠাৎ বিদেশ থেকে গায়ে পড়লি? হঠাৎ আইসি মানে খবর টবর দিই নেই মানে আরে আমার বউ মর্জিনার লোক তো দিন দুই বেলা করে কথা হইতো সে তো জানে সবই মর্জিনা ডাক দিলে তো সে কয়ে দিব এই মর্জিনা কই গো বাজান মর্জিনা তো বাইক নাই, ঘরে আয়, মুখটা কেমন হুগাই গেছে, আয় ঘরে আয়। আচ্ছা বুঝছি বাইকটা নাই তো গেছো কই ও আছে কই কই গেছে মানে এর তো থাকে না, থাকে বাপের বাড়ি। ও 2 মাস আগে একবার আইছিল, এক রাত আসছিল, তারপর যে গেছে আর তো হয় নাই। কি আমার বউ আমার বাড়িতে থাকে না? আচ্ছা আমার বউ আমার বাড়িতে থাকে না, তার নিজের বাড়িতে থাকে। উল্টা আমি আমার বউরে ধমক দিতাম যে খবরদার আমার বাপ মার নামে উল্টাপাল্টা কথা কইও না। এখন তো দেখি সবই ঠিক, মানে আপনাকে অত্যাচারে আমার বউ আমার বাড়িতে থাকতে পারে নাই, তার বাপের বাড়ি চলে গেছে। ও বাজান আমরা কিন্তু তোর বউরে কোনো কষ্ট দেই নাই। কষ্ট দেন নাই? টাকা পাঠাইছি, বাড়ি কই? এই ঘর কই? ঘর করে নাকি লিগা? টাকা কই? টাকা যে পাঠাইছিস, কবে পাঠাইছিস, কার কাছে পাঠাইছিস? 1 টাকা তো পাই নাই, গতলুম কি দিয়া? 1 টাকা পান নাই আব্বা? না মা 1 টাকা পান নাই? টাকা দিই নাই আমি? না পাইনি তো। সব হজম করে ফেলাইছেন খায়া, সব হজম করে ফেলাইছেন। সি 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 আব্বা, আমি আমার বউরে এত বোকা জোগাড় করছি শুধু আপনাকে লাগা। আপনারা বিদেশ যাওয়ার সময় আমার পারমিশন দিয়েছিলেন, আপনাকে অনুমতি দিয়েছিলাম, কইছেন আমার বিদেশ যেতে, দেন নাই কেউ। অথচ আমার শ্বশুর 5 লক্ষ টাকা খরচ করে আমার বিদেশ পাঠাইছে। হ এখন তো বউ আর শ্বশুরই আপন, আমরা তো কিছু লাগি না। থাক মা, আর কথা কওয়া লাগবো না। আমার লক্ষ্মী বউটা, আমি এখন বুঝতেছি আমার বউটা কত লক্ষ্মী। আমি আমার বউরের শাসাইছি আপনাকে লাগা, আমি চলে গেলাম ওখানে, আমি উঠলাম না এই বাড়িতে। থাকেন আপনারা, ও বাজান যান আপনারা। বাজান কি হলো? আপনার এত কিছু কোনের দরকার ছিল? আমি বেশি কি কইলাম? বৌমা যে এখানে নাই এটা তো কইছি শুধু। মর্জিনা কই? আব্বা আম্মা কই গেলা? আরে দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শালা? ভালো আছি দুলা ভাই। তোমার বুবু কই? বুবু তোর রুমের ভিতরে। লাগবে না? বুবু কই রে তুই? দেখ কাদা দুলা ভাই এসে বিদেশ থেকে। আরে কই রে, তাড়াতাড়ি আয় না। আইতাছে। কি আম্মা আপা কি রে? আল্লাহ বাসা এ কই কি আমার খিদা লাগছে, একটু খাওয়ানোর ব্যবস্থা করবা? তুমি ঘরে আসো, আমি ভাত বাইরে খাওয়াইতেছি। আসো আসো। জামাই কতক্ষণ আর এনে খাড়াই থাকবা? এত অস্থির হইছো কেন? ঘরে চলো, শরবত খাও, ঠান্ডা হও, তারপরে কত হইব। এত অস্থির হয়ে কিছু নাই, চলো ঘরে চলো। মর্জিনা এলাকার অবস্থা তো বেশি একটা সুবিধার না, এক কাম কর, ওই জামার কাছে যে নগদ টাকা পয়সা আছে এটা তোর কাছে নিয়ে রাখ। আচ্ছা আব্বা। ও ভালো কথা কইছে। এই এনে ক্যাশ টাকাগুলো আছে রাখো, হ্যাঁ, আর বাকিগুলো ভাঙাই দিতেছি। এই শোনো না, সর কও। বাড়ি কি আব্বা সরকারি অনুদান করছে নাকি? কি যে কইতেছো না, এবারে আব্বার হইতে যাবো কোন দুঃখে? এবারই তো তোমার। কি আমার বাড়ি? মানে কেমনে? হ্যাঁ আরে বাবা এটা তোমারই বাড়ি। আর শুনো, আব্বার কাছ থেকে জমি সহ এই বাড়িটা নিতে আমার 7 মিনিট লাগবে। তাই কইতাছি কি, তুমি কিন্তু কাগজপত্র নিয়ে আব্বার লগে কোনো কথাই কইতে যাইও না, তাহলে কিন্তু তুমি আব্বার কাছে ছোট হয়ে যাবা। আর তোর কথা কম না, আমার কইলেন অনেক বড় হয়ে গেছে। এই যে বিদেশ বাড়ি এত পরিশ্রম করছি, এত টাকা পাঠাইছি তোমার, আমার টাকা দিয়ে এত সুন্দর বাড়ি, মানে পরিশ্রম সার্থক হয়েছে মনে হইতেছে। কইলে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ সবই তো ঠিক আছে, তো তুমি আর কয়টা দিন থাইকা এলে তো আরো ভালো ছিল, বেশি করে টাকা পয়সা নিয়ে আইতে পারতে। বিদেশের কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম আর সহ্য হয় না, খুব কষ্ট। আরে জামাই আর কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা কইবা? শোনো, এবার কিন্তু অনেক দিন থাকতে হইব, কমপক্ষে 1 মাস এনে থাকবা, বেড়াইবা, খাইবা, শরীরে শক্তি সঞ্চয় কইরা আবার বিদেশ যাবা টাকা কামাইতে। আর দুলা ভাই তুমি আমার লেগে কি আনছো না আনছো আমি কিন্তু কিছু কেমন না, কিছু আনলে না আনলে নাই। তাই আমি কিন্তু আমার বুবুরে একটা আবদার করে রাখছি, এই আবদারটা কিন্তু তোমারই পূরণ করানো লাগবে দুলা ভাই। এই দুলাভাই কারে কস? হ্যাঁ আমাকে পোলা তোর ভাই একটা সোয়ার দিম আরেকবার দুলাভাই কইলে, হে তোর লাগে আনবো না তো কে আনবো? তো সব আবদার পূরণ করবো, চল ঘরে চল। কি আবদার করে রাখছো? কি আরে কমনে পড়ে, এই তুই লাগেজ নিয়ে ভিতরে যা। আরে কও না, কি ও কি চাইছে? কি আবদার ওর? কইতাছি তো, চুপ থাকো, লাগেজ নিয়ে যা। আয় আয় ঘরে। আরে তোমার লগে আমার জরুরি কথা আছে, শুনো।
আমি অনেক কষ্ট কইরা মেধা খরচ কইরা তোমার লাগে এই বাড়িটা করছি। এখন থেকে তোমার কিন্তু এই নতুন বাড়িতে তখন লাগবো। এই বাড়িটা দখলে রাখতে হইব না? এই যে বেলাল 2 দিন পর বিয়া কইরা বাড়ির মধ্যে বউ নিয়ে আইবো। এই বাড়িতে তোমার থাকাটা কিন্তু খুব বেশি জরুরি, আমি কইয়া দিলাম। বুঝতেছো আমি কি কইতে চাইতেছি? আমি সব বুঝছিস না, তুমি এত মেধা খাটায় পরিশ্রম করে আমার এই বাড়িটা করে দিছো, আমি তো হলে রাখুন না, সব করতেছি। আমার আব্বা আম্মার কথা কইও না, আমি তো বাড়িতে এসে বুঝে গেছি আমার আব্বা আম্মা তোমার কত মানে কতটা তোমার উপরে নির্যাতন চালাইছে, আমি বুঝে তো চলে আসছি। তোমার বাপ মার কথা আমি আর তোমার কাছে না কই। আরে এই দেখো কেন্দ্র না তো, আমি এসে বলছি না, আর কেন্দ্র না, কেন্দ্র না করে আমাকে গ্রামে কেমন লাগতেছে আলো বাতাস আপনার? ভালোই লাগতেছে পরিবেশ। উড়ো 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 উড়ো। আরে দুলা ভাই শুনো না। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, এই আমির ভাই, দুলা ভাইরে চা দাও। হ্যাঁ চা দিব স্যার। আসসালামু আলাইকুম, আসেন ভালো সবে। হ্যাঁ বলো চা দিও। খাইছেন? হ্যাঁ জহির ভাই, হ্যাঁ বিদেশ থেকে কবে এলা? কেমন আছো ভাইজান? আছি রে শোনা, আছি ভালো আছি, আজকে সকালে আসলাম। হ্যাঁ তুই আসিস ভালো ভাই? আল্লাহ রাখছে। তা ভাইজান, শ্বশুর বাড়ি বিরাট একখান ঘর বানাইলা, কারণটা কি কত? শ্বশুর বাড়ি ঘর বানাইছে, এনে কারণের কি আছে? আর শ্বশুর বাড়ি মানে কি? আমার বইয়ের বাপের বাড়ি। তো আমার বইয়ের বাপের বাড়ি কি আমার কি পর নাকি কেউ? ওরা তো আমার আপন না। আমার নিজের টাকা খরচ করে আমার শ্বশুর বাড়িতে বাড়ি করছি, তো সমস্যা কোন জায়গায়? আরে ভাইজান, তুমি রাগ করো কেন? আমি তো খারাপ কিছু কই নাই, আমি তো জানবার চাইলাম। তোমার বাপে খায় শাক বইসা, আর তুমি তোমার বাপের না দেখা দেখতেছো শ্বশুর বাড়ি মানুষজন। হ্যাঁ, শ্বশুর বাড়ি ঘর বানাইলা, তুমি কি এখন শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবে নাকি? আশ্চর্য বিষয়, ঘর জামাই থাকার বিষয়টা আসলো কোথা থেকে? আমার নিজের টাকা করা ঘর, আমি ওখানে থাকতেছি, এটা ঘর জামাই কয় নাকি? আরে তোকে জ্বালা তো শান্তিতে থাকতে পারবো না দেশে, মনে হয় তোর টাকায় করছি নাকি আমি বাড়ি এনে? হ্যাঁ আচ্ছা বাদ দাও ভাই, তা আবার বিদেশ চলে যাবা কবে? আমি বিদেশ যাবো না, দেশে থাকুম, এটা কি তোর তোর জিজ্ঞেস করতে হইব? হ্যাঁ তোর কাছে কই লাগবে আমার? আইছিলাম একটু চা খাওয়ার লেগে, এবার তোকে উল্টা পাল্টা কথাই আর মানে সহ্য হয়ে যায়। তুমি আসলে বেশি কথা কও, এত কথা কও কে? পাতালের মতো এত কথা কনের তো দরকার নেই। কে কি করলো, কার টাকা কই ঢাললো, এত কিছু জেনে তোমার লাভ আছে? চা বেচো। খাই গেলাম, টাকা ছেলে উষ্টা মারুম। আর তুমি যদি তোমার বোনের সুখে থাকো, তাতে আমার কি? থাকো ঘর জামাই। হ্যাঁ, মানুষের আসলে সত্য কথা সহ্য হয় না। হ্যাঁ জহির বাজান, কেমন আছিস? শোন, বৌমার লইয়া তুই বাড়ি চলে আয়। এমনি আমার বোর্ডারে জ্বালায় জ্বালায় মারছো তোমরা, এখন আবার লইয়া যায়, আবার জ্বালাও না? না না বাজান, আমরা তার জ্বালাবো কেন? তার তো আমরা জ্বালাই নাই। তাহলে শোন, তুই তো 5 বছর বিদেশ ছিলি, যে 5 বছর তুই বিদেশ ছিলি, ওই 5 বছরে বৌমা বড় জোর 5 সপ্তাহ এই বাড়িতে আসছিল। তোর মায়ের রান্না বেড়া খাওয়াইছে, একটা কাটা কুটার কাম করতে দেয় নাই তারে। কি কইলেন এটা আপনি? আমি মাত্র 5 সপ্তাহ ছিলাম, আমি যে বছরের পর বছর আপনার করে রাইন্দা খাওয়াইছি। হ্যাঁ, আর আম্মারও তো আমি সারা জীবন দেখলাম যে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েই আছে, কোনোদিন তো আমি ওনারও সুস্থও দেখলাম না। না না বৌমা, এটা তুমি কি কইতেছ? তোমার শাশুড়ি তো সত্যি সত্যি অসুস্থ, ঢং করে পড়ে থাকবো কেন? মাগো, ডাক্তার দেখাইতে পারতেছি না দেখে পড়ে রয়েছে, হাতে একটা কানা করিও নাই যে ডাক্তারের কাছে লয়ে যাবো। কি যে করি দেখছো, তোমার কইছি না তোমার বাপ মা টাকা ছাড়া কিছু বোঝে না, জীবনে খালি টাকাটাই ছিল। তোমার যে বাড়ি যাইতে কইতাছে, এই টাকার জন্য যাইতে কইতাছে না। শুনো, আমগো টাকা পয়সা কিচ্ছু লাগবো না, তুই খালি একবার আয়, তোরে পরান্ডা বইটা দেখি। এমন পাশা নইলি কেন বাজান তুই? আমার এটা কোন লাগবো না, আমি আমার বাড়িতে আছি, আমার জায়গায় আছি। কাইটা দিল, কি কইলো? আইব না বাজান রে, বাজান। শান্ত 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 বাজান রে। এই যে একটা কাজের কাজ করলা, একটা বেড়া মানুষের মতন কাজ করলা। আমি না বুঝলাম না, একটা মানুষ সারাটা জীবন কেমন অসুস্থ থাকে? আমার মনে হয় কি এই অসুস্থতার নাটক কইরা তোমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করে তোমার মা। অত সোজা? আমি বোকা তো না, আমি টাকার গাছ। হেরা খালি কইলো আর আমার ঝাড়ে দিল, আমি টাকা দিয়ে দিলাম। অত বোকা না আমি। থাক, অসুখ নাই, তুমি চিন্তা করো না। দাও ফোনটা আমার কাছে। খবরদার আর ফোন দিলে ধরবা না গুলাম। যদি কোনো সুখ থাকে। তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর না একদম একটা থাপ্পড় দিমু, বুঝছস? আর কথা শুনো, তুই কি তোর দুলাভাইয়ের ছোট লোক মনে করছস? তার মনটা না বিশাল বড়।
ক তোর দুলাভাইয়ের কাছে ক। কি হয়েছে? দুলাভাইরে তো কইতেই চাই, কিন্তু দুলাভাইকে যদি কিছু মনে করে এই জন্য তো কই না। আরে কি মনে করুন, কি হয়েছে? দুলাভাই আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি তোমার ওই যে প্রথম দিন কইলাম না যে আমার বুবুর কাছে আমি একটা আবদার করে রাখছি, এইটাই ওই আবদার। গ্রামের ব্যাপারকে হুন্ডা চালায়, বন্ধু বান্ধব সবাই হুন্ডা কিনছে, আমি হুন্ডা চালাইতে মন চাই, আমার একটা হুন্ডা কিনতে মন চাই। দেখছো দেখছো কাহিনী, এতক্ষণ ধরে এই কথাটা কোনের লেগা তোমার আশেপাশে ঘুরঘুর করতেছিল, কিন্তু তোমার কাছে কইতে পারে না লজ্জায়, গিয়ে আমার কাছে কথাটা কইলো। এই তুই কি তোর দুলাভাইয়ের ফকিনের জাত মনে করস? হ্যাঁ, তুই হলি তোর দুলাভাইয়ের একমাত্র শালা, ছোট ভাইয়ের মতন। তুই সামান্য একটা বাইক চাইছস, হুন্ডা চাইছস, তোর তো কিনা দিবই, তোর কি না করবো? ইয়ে জামাই বাবাজি, পুরা গ্রাম শুদ্ধ সবাই কিন্তু জানে এই তুমি বেলাল একটা মোটরসাইকেল কিনা দিবা। এটা তুমি কোনো কথা কইলা? আমাকে জামাই হইতেছে গোবরের পদ্মফুল। কি পরিবার থেকে কি পোলা জন্মগ্রহণ করছে? হ্যাঁ, হের কাছে যদি কেউ কিছু চায়, মনে করে আমি তুমি আমাকে পোলা মাইয়া, হে যতক্ষণ না দিতে পারবো মানসিক শান্তি পাইতো না। কি কও জামাই? আরে আমা কি যে শুরু করছেন? আরে তুমি কি সমস্যা কি তোমার? আমার একমাত্র শালা একটা হুন্ডা চাইছে, তোমার মোটরসাইকেল কত টাকা লাগবে? 3-3.5 লাখ টাকার মধ্যে দেবো? আরে অত লাগবো না দুলাভাই, কম দামি 2 লাখ 1.5 লাখ টাকার মধ্যে একটা হইলে দিব। ছোট লোক দিতাছে তখন দুলাভাই ভালোবাসা ভালোটাই নে। আচ্ছা শোনো, কালকে তুমি আমার ক্যাশ 4 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দিবা, আমার হাতে দিবা, আমি ওর নিজের হাতে যায় হুন্ডা কিনে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আরে এইগুলো লাগে এত কথা কওয়া লাগে? ঠিক আছে। খুশি হইছস তো এবার? খুশি হইছস? যা খবরটা দিয়ে আয় সবাই। কি যে করতেছিল, আমার তো পাগলই বানাই ফেলছি। তুমি নিজে কইলে তো হইতো। হ্যাঁ, বেচারা শরম পাইতেছে, হেরে দিয়ে কয় লাখের লিগে। আরে ধুর, আমি কেমনে কই? ওটাই কইছে ভালো হইছে। আরে বাবা, টাকা পয়সা তো সব তোমার কাছে, তুমিই তো দিবা। আমার কাছে তো কি হইছে? তোমার টাকা পয়সা কি আমি নষ্ট করবো তোমার অনুমতি ছাড়া? অনুমতি কিসের? আমার টাকা মানে তো তোমার টাকা নাকি? হ্যাঁ, আমারই তো টাকা। আও দুলাভাই, খাসির মাংস নিমু, বাজারের সব থেকে বড় মাছ যেটা এটা নেমু। আলম তুই ডাটা বেচতে আছে? আলো ডাটা কত করে? 30 টাকা। শুনছেন, এই ডাটা বলে 30 টাকা করে। এটা খালপানের ডাটা না? বাড়ির পিছিয়ে চাষ করছি বাবা। হইছে, আর বিচার কথা কম লাগবো না। আরে আমরা আপন মানুষ দেখে কি বেশি দিতেছেন? দাম বাড়ছে তো বাবা। দুলাভাই 20 টাকা দিয়ে দেন তো, আর আমার 3000 টাকা দেন। এই মাছ মাংস কি কি কিনো লাগবো আমায় বয়ে দিছে, আমি কিনে আমার ঝামেলা আছে। ধরো 3000 টাকা নিয়ে দাও। আমি লই দিস। বাজান বাড়ির ছেলাই, শ্বশুরবাড়ি এমনি থাকিস না, লোকে মন্দ কয়। আর বউর কথা শুনে নিজের জীবনটা নষ্ট করে দিস না রে বাজান। এই জহির কারো কথা শুনে না, ও কারো কথা শোনার মানুষ না। বউয়ের বুদ্ধি আর শ্বশুরের টাকা দিচ্ছে বলে বিদেশ গিয়া আমি নাম কামাইছি, বিরাট বড় একটা বাড়ি করছি। আর আপনি ওই কথা যদি শুনতাম, আমার বিদেশ যাওয়া লাগতো না, আপনার লোকে পয়সা এখানে শাকসবজি বেচা লাগতো। আচ্ছা ঠিক আছে, তোর মায়ের খুব অসুখ, চিকিৎসা করাতে পারতেছি না, কয়টা টাকা দিতে পারবি? আমার দেখলে খালি টাকা টাকা করেন কে? আর কোনো কথা দিয়ে যেতে পারেন না? খালি টাকা চাই, টাকা চাই, টাকা লাগবো খালি। এলেন 1000। দুলাভাই লন, কাম হয়ে গেছে গা। হ্যাঁ চল। লেট করেন না, পরে আবার আপনারা দেখলে ছাড়বো না। ধর। আরে কাটি 3 আটি। আরে দাদা চিনি লয়ে এলে, চিনি তো ভুলে গেছিলাম তো। কিরে কেমন আছো? এই তো ভাই ভালো আছি, তুমি কেমন আছো ভাইজান? আছি রে শোনা, 3 কেজি চিনি দে। হ্যাঁ জহির ভাই, বিদেশ থেকে তো মনে হয় ভালোই টাকা কামাইছো। হ্যাঁ, আর লগে লগে একবার মোটরসাইকেল কিনা লাইছো। আরে মোটরসাইকেল আমার লেগে কিনি নাই, ওই শালাই আবদার করছে, নিজের টাকা ক্যাশ টাকা খরচ করে ওর শখটা পূরণ করছি, ওর একটা হুন্ডা কিনে দিলাম। তোমার শালারে তুমি মোটরসাইকেল কিনে দিছো? হ্যাঁ, এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? কে লজ্জা শরমে কি হলো? আর লজ্জা শরম তো থাকার কথা। তোমার মার টাকার অভাবে চিকিৎসা হইতাছে না, আর তুমি কি না তোমার শালারে লাখ টাকাতে মোটরসাইকেল কিনে দিছো, এর পিছে পিছে এখন গ্রাম ঘুরে বেড়াইতেছো। হ্যাঁ, আরে দুনিয়া। শুনো, তোমার বাপ জান আমার কাছে আইছিল তোমার বাপ চিকিৎসা টাকার লিগা, ধার চাইতাছিল। ছোট লোক কারবারের জন্য তোমার মান সম্মান চলে যেতেছে, আমার বাপ তোর কাছে টাকা ধার চাইছে। হ্যাঁ, আমি কি করুম না করুম সেটা আমি জানি, তোর থেকে বুদ্ধি না লাগবে না। আমার টাকা আমি কেন খরচ করছি সেটা আমি জানি, তোর এতে চিনি নিব না আমি। হ্যাঁ চিনি লাগবো না, চল তো স্টার্ট দে। ভালো কথার ভাত নাই। আরে আস্তে কথা কম না,
পাড়ার লোকজন কি জায়গায় দিবে নাকি? আর পাশের রুম থেকে আব্বা আম্মা শুনলে কি কইব? আচ্ছা তোমার আব্বা আমার এই জমি জমা লেখা বুঝে দেবো কবে? আরে বাবা রে, আমি যখন কমু তখনই তোমার লেখা দিব, এটা নিয়ে তো চিন্তা করো না তো। তাহলে আমি কি কমু নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি আব্বার কাছে এই কথা বলে তুমি ছোট হয়ে যাবে না? একটা ভালো কথা বলছো, তাহলে তুমি কও। আচ্ছা আমি তোমার একটা কথা কই, তুমি যে বিদেশ গেছো তোমার 5 লাখ টাকা কেটে দিচ্ছে, তোমার আব্বাই দিছে? সেটা কি আব্বা তোমার কাছে চাইছে? না, মিছা কথা বলি না, এটা চাইনি। কিন্তু এখন এই কাগজপত্রের কথা বলে ঠিকই চাইবো। আমি তো কইলামই আব্বার জায়গার উপর আমরা বিল্ডিং করছি, এখন কাঙ্গু বিল্ডিং সরাই দিয়ে আব্বা জমি নিয়ে যেতে পারবো না। কেমনে? কিন্তু মাঝখান দিয়া তুমি যদি এখন কাগজপত্রের কথা কও তাহলে তোমার 5 লাখ টাকা ঠিকই চাইয়া নিয়ে যাবো। শোনো, কইতেছে কি এইসব কথা আছে না, একদম তুলনেরই দরকার নাই, তোমারই ক্ষতি এবার আমি কয়ে দিলাম। আমার যে কি কপাল গুনে তোমার মতো একটা বউ পাইছিলাম, নাইলে আমার কপালে শুনিয়ে আসছিল সব যাইতো গা। এত টাকা পয়সা আব্বা আমারে দিছিলাম, সব জলে গেছে, কোনো কিছু হলো না। এখন কইলে কইবা তো আমার বই কইতাছে তোমার বাপ মা হইলো টাকার পুলি, যাইনি টাকার গন্ধ পাইবো সেখানে হাত পছড়া দিয়ে বসে পড়বো। আমগো দুইজনের এখন যা করণের একদম ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করতে, বুঝছো? আমি কই কি তোমার কথা ছাড়া আমি আর এক পা যাবো নাকি, কোথাও কোনো জায়গায় যাবো না, কোনো বুদ্ধি ছিল না, তোমার বুদ্ধিতে ছিল। কথাটা জানি মনে থাকে। হ্যাঁ, আরেকটা কথা, তোমার মানে তোমার কাছে জমানো টাকা কত আছে? এটা কোনো কথা কইলা? আমার কাছে টাকা কই আর, আমার যত টাকা সব তো তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি, আমার কাছে তো কোনো টাকা নাই। আমার পাগল ভাবছো না বোকা ভাবছো যে আমি বুঝি না? আমার অ্যাকাউন্টে টাকা দিছো ভালো কথা, তোমার নামে না একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকা নাই করলে তো এই মর্জিনা বিশ্বাস করবো না। আল্লাহর কিরা লাগে, আমার কাছে আর কোনো টাকা নাই বউ, আমি সব টাকা তোমারে দিয়ে দিচ্ছি। কি কইতেছো না কইতেছো এগুলা? মর্জিনার আলাগুলা পাইয়া যদি অন্য অ্যাকাউন্টে টাকা জমানোর কথা চিন্তাও করো তাহলে একদম তোমার 16 কলা দেখাইছে। খালি ভুল বুঝতেছো আমারে, আমি কইলাম তো আমার আর কোনো টাকা নাই, এই যে তোমার শুয়ে কইতেছি। সত্যি কইতেছো? কইলাম না তোমার শুয়ে কইতেছি আমি, আমার কত কোন টাকা নেই, সব তোমার কাছে জান। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। আচ্ছা এই মর্জিনার মা, টয়লেটে তো নোংরা কেন? নোংরা কেন আমি কেমনি ঘুমু? আরে এই কাজকে আমি করি, টয়লেট তো সবসময় তুমি পরিষ্কার করো, আজকে সকালে পরিষ্কার করো নাই? না, আমি এখনো করুম। আরে বাড়িতে জহির আছে না? কি কইতাছো? ওরা তো এমনি সারাদিন কাজ করতেছে, এই কাজ ওই কাজ সবগুলাই করতেছে। 2টা দিন যাক, আস্তে আস্তে সবই করব। মনে করো বাথরুম মাজবো, কাপড় ধুইব, তারপরে যাই হাঁড়ি ভেতর মাজবো, সব করবো। আরে তুমি থামো, আমি দেখতাছি। বাবা জহির, বাবা। যাবা ডাকছেন? দেখো না তোমার শ্বশুর কি কইতাছে। কি সাব্বা? না, কইছিলাম কি টয়লেটটা নোংরা হয়ে রয়েছে, তুমি যদি একটু পরিষ্কার করে দিতে ক্ষতি কি? আমি টয়লেট পরিষ্কার করুম? হয়, করলে তো কোনো সমস্যা নাই। আমি তো শুনছি মর্জিনার কাছে তুমি বিদেশে এই কামই করতাম। কি হয়েছে আব্বা, এত চিল্লাচিল্লি কিসে? মানে আব্বা কইতেছে আমি বলে তোমরা টয়লেট পরিষ্কার করে দিন। করলে করবা, তাতে সমস্যা কি, তাই না? তুমি তো এই ঘরের পুলাই। হ্যাঁ দুলা ভাই, তুমি তো এই বাড়ির বললা, লজ্জা শরমের কি আছে? আর তুমি আমার টয়লেটটা পরিষ্কার করে দিও। আমার টয়লেট পরিষ্কার করতে একদম ঘৃণা লাগে। আমি যাই মোসরের দোকান থেকে একটা চা খাই আই, বাইকটা কিনছি, একটু ঘুরতে ফিরতে ভালো লাগে, বাইক ছাড়া কোনো জায়গায় যাইতেই ভালো লাগে না। তো থাকো, টয়লেটটা পরিষ্কার করে দিও কিন্তু। না না, চা খেয়ে আয়। আচ্ছা দুলা ভাই, পরিষ্কার করে দিও কিন্তু। আর আব্বা তুমি কোনো চিন্তা করো না তো, তোমার জামাই করে দিও। যে টয়লেট কিনে কিন্তু আছে। দুলা ভাই, তোমার হলে কই যেতেছি জানো? ওই আরে মায়ে দেখতে যাইতেছি, এখন ঘর হইছে, টাকা পয়সা হইছে, এখন তো বিয়া করো নি যায়, তাই না? না না ঠিক আছে, তোমার বিয়ের বয়স হয়েছে তো, অবশ্যই বিয়ে করবা তুমি। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ এখন আবদার করলে রাখবা? এই বাজার থেকে ঘোষ যাই 5 কেজি মিষ্টি কেন লাগবো? শুভ কাজে যেতেছি, 5 কেজি না 6 কেজি নিবো। হ্যাঁ চলো। বাজার কই যাইতেছো? কই যেতেছি মানে এটা কাম করলেন আব্বা? হ্যাঁ মানে শুভ কাজে যেতেছিলাম, এখন বাধা দিলেন আপনি? এই তালয় সাহেব, কি বুঝলাম না, দিন দিন বয়স হইতেছে আর বাচ্চা হইতেছেন নাকি? এইভাবে পাগলের মতো দৌড়াই আমার গাড়ির লগে যদি ধাক্কাটা লাগিয়ে যেত, নতুন গাড়িটা দাগ করে টাকা দিত, টাকা কয় টাকাতে কিনছি জানেন? হ্যাঁ ঠিকই কইছো বাজান। বাজান রে, তোর মার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তুই
তুই কে একবার দেখতে যাবি? জ্বরের ঘরে তোর নাম কয় আর হাসে। তুই যা বাজান, আমি জোর ডাক্তার কাছে যাইতেছি। কিন্তু বাজান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আব্বা, আমার দেখলেই কি আপনার মনে হয় যে আমি 1000 টাকার একটা নোট আমি আপনার সামনে আইছি? হ্যাঁ, টাকা ছাড়া কি অন্য কিছু চিনেন না আপনি? থাক বাজান, টাকা লাগবো না, তুই তোর মারে একবার দেখে আয়। দুলা ভাই, আমার কিন্তু এদিকে দেরি হয়ে যাইতেছে। আব্বা, আমার হাতে সময় নাই। আমি যাইতেছি আমার শালার লেগে মায়া দেখতে, ওরে বিয়া করাবো। আমার হাতে সময় নাই যে মারা যায় দেখবো বাড়িতে। আপনি জান তো ভাই, স্টার্ট দে, চল। যা বাজার, তোর যা মন চাইতে তাই কর, খালি তোর দুঃখের মুখটা যেন না দেখি রে বাজার। তোমার একটা কথা বলতে এসেছিলাম, ভালো লাগে না গ্রামের সবাই খালি গরজামাই করে। আজকে বাজারের মানুষও গরজামাই করতেছিল, জিনিসটা তো খারাপ লাগে নাকি? খারাপ লাগবো কেন? মাইনছে কি তোমারে খাইবার দেয়? ওসব মাইনছের কথা কানে নেওয়ার তো কোনো দরকার নাই। আব্বার লোকে দেখা হয়েছিল কালকে, বেলালোর সাথে আসিল, মার শরীরটা ভালো না। কি কইতে চাইতেছো খোলাখুলি ভাবে কো, আমি না কিছুই বুঝতেছি না। মালে কিছু টাকা পাঠাইলে ভালো হইতো না? শত হইলো মা তো, যদিও তোমার কষ্ট দিচ্ছে আমি জানি, কিন্তু সন্তান হিসেবে কিছু টাকা তোমার দেওয়া দরকার নাকি? তোমার কাছে যদি জমানোর টাকা থাকে তুমি দাও, আমার তো কোনো সমস্যা নেই। আশ্চর্য কথা, আমার কাছে টাকা এলো থেকে? সব টাকা তো তোমার কাছে নাকি? আমার কাছে যে টাকা আছে ওইখান থেকে আমি একটা টাকাও কাউরে দিব না। আমার কাছ থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না মানে? কি কইতেছে এগুলা? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? কয়দিন পর আমার বাচ্চা কাচ্চা হইব, তাকে কোনো ভবিষ্যৎ নাই? তাই বলে কি আমার মার চিকিৎসার জন্য আমি সন্তান হিসেবে তারা কোনো টাকা পয়সা দিতে পারি না? আমি তো তোমার না করি নাই, তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিবা, দাও। আমি কইছি আমি 1 টাকাও দিতে পারবো না। ওই টাকা আমি আমার ভবিষ্যৎ, আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য রাখছি। আরেকটা কথা, তুমি কিন্তু আবার বিদেশে যাইবা। এইবার বিদেশে গিয়া অনেক টাকা পয়সা ইনকাম করবা, আমাকে অনেক টাকা পয়সা হইব। আর আমগো বাচ্চা কাচ্চারা আমরা অনেক ভালো, অনেক বড় একটা স্কুলে ভর্তি করামু। আর আমগো দেখা লোকজন কইব, ওই দেখ বড় লোকরা যাইতাছে, কি যে ভাল লাগবে শুনতে। তোমার ভালো লাগবে, আমার ভালো লাগবো না। বিদেশ তো সোজা জিনিস না। বিদেশ গিয়ে কি মনে হয় তোমার? গেলেই খালি কারি টাকা ইনকাম করা যায়? অনেক কষ্ট, এত কষ্ট আমি করতে পারবো না। আমি যে টাকা কামাইছি, যে টাকা তোমার দিছি, ওইখান থেকে আমি দেশে একটা ব্যবসা বাণিজ্য করে দেশেই কিছু করুন। আর আমি বিদেশ যাবো না। কালকে তুমি আমার লাগে ব্যাংকে থেকে টাকা তুলবা। হাই হাই, আমি তো দেখতেছি তুমি টাকাগুলো সর্বনাশ করার পিছনে লাগা গেছো। আমি ব্যাংকের থেকে একটা পয়সাও কাউরে তুলে দিতে পারবো না, কইয়া দিলাম। কাজটা কিন্তু খারাপ হইতেছে বললাম। জহির, জামাই বাবাজি, এত সকাল হয়ে গেল, এখনো তোমার ঘুম ভাঙলো না? আর এমনি করলে তো কপাল পড়বো। আর এইভাবে ঘরে শুয়া বয়া থাকলে তো শরীর জাম হয়ে যাবো। এক কাম করো, একটু বাইরে থেকে ঘুরে আসো, শরীরের জামটাও ছুটবো। আর এলো বাজারে দেখ, বাজারটা করে নিয়ে আসো। শোনো জামাই, সেদিন যে পান আনছিলা কাঁঠাল পাতার মতো, ছাগলটা দিছি, ছাগলও কিন্তু খায় নাই। আজগা আল্লাহর ওয়াস্তে মহেশকালীর একদম পাকনা পান বাচ্চা আনবা। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, বাজারে যেতে যাইতেছো, আমি লেগে সুন্দর দেখে শার্ট কিনে আনবা, আর একজোড়া জুতা, সুন্দর দেখে একজোড়া চশমা আনবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আনতেছি। আরেকটা কথা ভিন্ন যাও, আব্বা কিন্তু মাছের মাথা খেতে খুব পছন্দ করে। তুমি বাজারে গেলে আবার ভুল করে ছোট মাছ কিনা নিয়ে এসো না। আবার কিন্তু ইচ্ছা ছিল জামাই বিদেশ থেকে এসা বড় একটা রুই মাছের মাথা কিনা খাওয়াইবো। কি খাওয়াইবা না আব্বারে? কথা কইলা, আব্বাই শখ করছে। আব্বা দেখেন, আমি বাজারে খুঁজা সবচেয়ে বড় রুই মাছটা নিয়ে আসুম। আসার সময় লোকজন জিজ্ঞেস করতে হইব যে কই থেকে কিনছো, নজর দিব এরা, এমন বড় মাছ নিমু। দেখেন যাইতেছি আমি, ইয়ে করো চাবিটা দাও, একটু বাজারে যাই। এটা কোনো কথা কইলা দুলা ভাই? তুমি দেখতেছো কত সুন্দর করে যত্ন করে আমি মুছতেছি। বন্ধু বান্ধব লয়ে আড্ডা আছে, ঘুরতে যাও। যাও না, তুমি একটা যাও। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, আমি যাইতেছি। অসুবিধা বড় দেখা মাছ আইনো, মহেশকালীর পান। আচ্ছা যাও, তোমার স্বপ্নটাও পূরণ হয়ে যাবো। ঠিকই কইছস। আরে জহি, কেমন আছেন ডাক্তার ভাই? এই তো আছি, ভালো আছি। মেলা দিন পর দেখলাম আপনারে। হ্যাঁ, আমি শুনছি যে তুমি বিদেশ থেকে ফিরছো, কিন্তু তোমার সাথে আমার দেখা হয় নাই, এইমাত্র দেখা হইলো। তোমার স্বাস্থ্য তো আল্লাহ দিলে খুব সেরকম হয়ে গেছো। বিদেশে যাওয়ার আগে তো একদম হ্যাংলা ছিলা। তো কই যাইতেছো? একটু বাজারের দিকে যাইতেছিলাম, একটা বড় রুই মাছ কিনা লাগবো।
বড় রুই মাছ? হ্যাঁ। তা বাড়িতে কোনো আয়োজন আছে নাকি? না না, আমার শ্বশুর আব্বা আছে না, আব্বা শখ করছে একটা রুই মাছ খাইবো বড়, আব্বা লাগে একটা রুই মাছ আনতে দিতেছি। না ঠিক আছে, ভালো কাম। আমি তোমাকে বাড়িতে গেছিলাম, তোমার মায়ের অবস্থা তো বেশি একটা ভালো না, খুবই অবস্থা খারাপ। মানে হয়েছে কি, মানে এই রোগের চিকিৎসা আমি গ্রামে ডাক্তার আমি দিতে পারবো না। তোমার মারা বলছি যে শহরে গিয়ে ডাক্তার দেখাইতে, পয়সা চাউল নাই, চুলা নাই, টাকা পয়সা নাই, কেমনি শহরে গিয়ে ডাক্তার দেখাইব। তোমার কথা জিগাইলাম, কোনো কিছু কইল না, কেমন জানি মন খারাপ করে চুপ হয়ে গেল। আচ্ছা, তুমি তো বিদেশে ছিলা অনেক বছর, টাকা পয়সা কামাইছো, এত টাকা পয়সা থেকে লাভ কি পাও? যদি বাপ মারে চিকিৎসা না কইরা শ্বশুর বাড়িতে গিয়ে ঘর দামাই থাকো। এর কোনো কথা বলেন আপনি? আপনার মতো একটা শিক্ষিত লোক গ্রামের 8-10টা মূর্খ লোকের মতো যদি কথা কন, শুনতে তো ভালো লাগলো না। ঘর জামাই কি? কে ঘর জামাই? আমি আমার শ্বশুর বাড়িতে জায়গা কিনে বাড়ি করছি, আমার শ্বশুর মানে কি আমার আব্বাই তো নাকি? আমার বাপের সমান না সে? শ্বশুর বাড়িতে যে বাড়ি করছো, ওই জমি কি তোমার শ্বশুর তোমার নামে লিখে দিছে? আরে বাবারে, দেয় নাই, দিব আজ নাইলে কাল দিব। সে কি জমি নিয়ে চলে দিতেছে নাকি? আজ দিব না কাল দিব। শোনো, মানুষ চিন্তা ভুল করতেছো, আর তোমার শ্বশুরে আমিও ভালো করে চিনি। তুমি কি বলো না যে আব্বা আমার এই জমিটা লিখে দেন, দেখো দেয় কিনা। দিব না। আচ্ছা, আপনাকে গ্রামবাসী সমস্যা কোন জায়গায় কোন তো? আমি শ্বশুর বাড়ির জমি কিনছি, আপনাকে সবাই নজরে দিয়ে কি লিগে? আমার শ্বশুর বাড়ির জমির পিছিয়ে এত লাগছেন কি লিগে আপনারা? বুঝলাম না। ঠিক আছে, আপনার আমি কথা দিয়ে গেলাম, কালকে আমি আমার নামে দলিল করে, আপনার দলিল দেখা মনে দেখেন আমার শ্বশুরে আমার জায়গায় লিখে দিচ্ছে আমার নামে। পাগল হয়ে গেছেন আপনারা সবাই। মানুষ এত বোকা হয়? আব্বা আসসালামু আলাইকুম। খাওয়ার সময় আসলে সালাম দিতে নাই। ইয়ে মর্জিনের মা জামাই আছে, জামাইরে খাইতে দাও। হায় হায়, জামাই ভাত খাই নাই? আর আমি তো ভুলেই গেছি যে ভাত খাই নাই। ভাত তরকারি তো শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এক কাম করো, ও সেলিমের দোকানে যাইয়া একটা বড় বড় দুটো বন্ডরি এক কাপ চা খাই আসো। যাও। আমার কইতে আইছো? আরে তুমি কইবা না তো কইবে কে? কই বলাও। ওই কইতে লেছিলাম যে ওই আমার জমিটা আমার বাড়িটা আমার নামে লিখে দিলে ভালো হতো না? বাড়ি আর জমি তোমার নামে লিখে দেবো মানে? মানে মানে জমিন বাড়ি তো আমার টাকা দিয়ে করছেন, যেহেতু আমার টাকায় করছেন, আমার নামে হয়ে গেলে জিনিসটা ভালো হয় না, সামনে ঝামেলা হইলো না আর কোনো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাড়ির জমি তোমার নামে লিখে দিব কেন? আহা জামাই, এই তুমি আমগো বাড়িতে থাকতেছো, থাকতে থাকো না। এই আমরা কেউ তোমার কিছু বলছি যে তুমি চলে যাও? এখন বউ নিয়ে আসো, ওরা বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা। এই জমি জিরা তোমার নামে লিখে নিয়ে কি করবা? বাবারে, ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। এই জমি জিরাত নিয়ে বাদাবাদি করতে আসো না। ঘর জামাই? এই তুমি তোমার শ্বশুরে ডিস্টার্ব করতেছো কেন? সম্পত্তি লেগা সম্পর্ক তিক্তা করো না, যাও। বেশি চালাক হয়ে গেছে। কি হয়েছে? মুহের এমন করে রাখছো কেন? কেউ কিছু কইছে? না, কেউ কিছু কয়নি। গ্রামের লোকজন আবার নিশ্চয়ই তোমারে ঘর জামাই কইয়া বলাইছে, তাই না? গ্রামের লোকজন বলে নাই, তোমার বাপে আজকে আমার ঘর জামাইকে বলেছে। কে? আব্বাই তোমার ঘর জামাই কইব কেন? তুমি আব্বারে কি কইছো? কি কম আবার? আমি কইছি বিল্ডিংটা আমার নামে করে দেন। হায় হায়, তুমি এটা কি বললা? তুমি আব্বার লগে কথা কইতে বলছো কেন? তোমার আমি না করছিলাম আব্বার লগে এই বিষয় নিয়ে কথা কইতে? তুমি তো খুব বাড়াবাড়ি করতেছো। কেন কম না? কি লেগা? কি লেগা কম না? আমার টাকা করা বিল্ডিং আমার নামে করুম না? আমি চাবো না আমার নামে করে দেখুন। তুমি যে বিদেশ যাওয়ার সময় আমার বাপে তোমার 5 লাখ টাকা দিচ্ছে, সে টাকা কি তোমার কাছে চাইছে? এবার সত্যি তুমি অনেক বাড়াবাড়ি করতেছো। বিদেশ আসলে অনেক শান্তিতে ছিলাম, দেশ আইসা যত সব শান্তি। ও, দেশে আসার পর আমি অশান্তি করতেছি? হ্যাঁ, আর যদি একদম কাছেই না থাকি তখন শান্তি হবো তোমার? হ্যাঁ, আমি দূরে চলে গেলে তোমার শান্তি হয় না? ঠিক আছে, ওই ব্যবস্থাই করতেছি। খাও। আর আমি এই কথা কখন কইলাম? কই যাইতাছো? আরে কই যাইতাছো? কিছু তো কইয়া যাইবা নাকি? জহির ভাইজান কেমন আছো তুমি? জি আছি ভাইজান, ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। মনে মনে আমি তোমারই খুঁজতেছিলাম। কি লেগে ভাইজান?
আজকে ভোরবেলায় তোমার আব্বাই ছিল আমার বাড়িতে, কইল তোমার মায়ের অবস্থান কি বেশি একটা ভালো না। গ্রামের লোকজন চান্দা তুলে তারপর শহরে নিয়ে যেতেছে তোমার মায়ের চিকিৎসার জন্য। এখানে 1000-10 টাকা আছে, আপনি টাকাটা নিয়ে আমার আব্বার হাতে দিন, আমি আসি। জহির, তোমার এমন লাগতেছে কেন? রাইতে ঘুমাও নাই? আপনাদের সব আমি পরে কম মনে, আপনি আপাতত এই টাকাগুলো নিয়ে আমার আব্বার হাতে দেন। যান ভাই যান। তোমার ওই জায়গার বিষয়ে তোমার শ্বশুর কি কইল? হেগো কথা হেরা যে কি কয় আমি আমার মাথায় কাজ করতেছে না, বুঝি না। এই জমি এই বাড়ি এরা নাকি আমার নামার বলে দিব না ভাই, এটা কি কইতেছে আমার মাথায় কাজ করতেছে না ভাই। বাইরে গুরুজনটা তোমার যখন বুঝাইলো তুমি কিছুই বুঝলা না রে ভাই। বউয়ের কথা বিশ্বাস করা ভালো, যদি বউ ভালো হয়। বিদেশে গেছো, টাকা কামাইছো, সেই টাকা দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি করছো, নিজের বাড়িতে না কইরা। জহির, এখনো সময় আছে, বাকি যে টাকাগুলো আছে শক্ত করে হাতের মুঠে ধরে রাখো, নাইলে কিন্তু পরে পস্তাইবা, আরো বেশি পস্তাইবা ভাই। আপনি যে কথাগুলো কইছি না, আমার আব্বা মা না জানে ভাই, আমি দেখি কি করা যায়। আপনি খালি আমার লাগে দোয়া করেন ভাই, আমার লাগে দোয়া করেন। তোমার কাছে আমার যে টাকাগুলো আছে, আমার টাকাগুলো আমার দিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সমস্ত টাকা আমার হাতে তুলে দিবা তুমি, ব্যাংক থেকে তুইলা। অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যাকাউন্ট খালি। নাই মানে? তুমি না কইছো 20 লাখ টাকা আছে? আছিল, অহন নাই। এখন নাই মানে কই গেছে? কই গেছে মানে? 3 মাস ধইরা যে তুমি সংসারের মধ্যে খরচ করতেছো, বেলাল রে যে বাইক কিনা দিছো, আর আমার যখন বিয়া করছিলা তখন তো আমার কোনো গহনা বানাই দাও নাই, তাই সাইড বড়ি গহনা বানাইতে দিছি। আর গ্রামের মহিলারা খালি আম্মারে কইতাছে তোমার মায়ের জামাই যে বিদেশ থেকে আইছে, তোমার লাগে কি গহনা নিয়ে আসে নাই? তাই আম্মারও কিছু 2 বড়ি গহনা বানাই নিতে। যদিও বেলালের বউ বাড়িতে আইলে বেলালের বড়ি 2 বড়ি গহনা আম্মা দিয়ে দিতেইব, আমার মার খালি হাত খালি থেকে যাইব। ও আরেকটা কাজ করছি, ওই রাস্তার লগে আব্বারে 2 বিঘা জমি রেখে দিছি। কি আমার টাকা দিয়ে এত কিছু করছো, আমারে না জানে, আমারে না কইয়া? তোমারে জানানোর কি আছে? টাকা তো তুমি আমগর লাগে কামাইছো নাকি? তাই বলে আমারে না কই আমার এই টাকাগুলো নষ্ট করছেন না? আরে খোদা, আমি তো দেখতেছি তোমার মাথাটা পুরো আওলাই গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার বিয়া করছো, আমি তোমার বিয়া করা বউ, আমি তোমার টাকা খরচ করতে পারি না? তুমি কি ছোট লোক নাকি? বুঝতেছি না তো। আমার টাকার হিসাব চাইছি, এখন আমি ছোট লোক হয়ে গেছি? আমি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলস, আর তোর হাত তোরে ভেঙে ফেলমু। এই তুই আমার বাড়ির থাইকা আমার বাড়ির খাইয়া আমাকে সামনে আমার মায়ের গায়ে তুই কালাতে হাত তুলছস, তোর লাগে আমি কি না করছি? 3 বেলা গরম গরম রানতে রানতে আমার হাতে কর পড়ে গেছে। মারবো না, কি করবো? আরো রাইন না খাও, দুধ কলা দিয়ে তো কাল সব পুষা রাখছো। আমি আগেই বারবার বলছিলাম যে এই আপদ বিদায় করো, বিদায় করো। আমার কোনো কথা তোমরা শুনছো? কোনো কথা শোনো নাই, কোনো কথার কোনো মূল্যায়ন করো নাই। পোলা ডাকছো না, আমারে পোলা ডাকো নাই, পোলা তো ডাকছো তারে। আমি তো তোমার পোলা না, পোলা তো এইটা। এখন পোলাই তোমার সবল দিছে। হাই মুখ সামনে কথা কও। আমি এই বাড়িতে আসছিলাম আমার টাকায় করা, এই বাড়ি আমি এই বাড়িতে খাইছি, আমার টাকায় বাজার করে খাইছি। নিজের টাকা, নিজের বাড়ি। ভাই তুই যখন বিদেশ যাস, আমি যে তোরে 5 লাখ টাকা দিলাম, ওই 5 লাখ টাকা তোরে না দিয়ে যদি আমি এতদিন ব্যাংকে রাখতাম, কমপক্ষে 50 লাখ টাকা এতদিন আমার হইতো। আর নিজের বাড়ি ফুটাও না, নিজের টাকায় খাও। এই কিসের 50 লাখ টাকা? শুধু আসল মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওনা আছে, এই টাকা দিয়া তারপর বাড়ি থেকে যাইবি। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোককে আর কোনোদিন বড় লোক হইতে পারে না। খবরদার মুখ সামনে কথা কইলাম, কি লোক কথা কও না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় না, এটা করে জবাব দাও না কি লেখা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম, আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? কে? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো কইলাম। আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই। আমি তোমারে বিশ্বাস করছিলাম, আমি মনে করছি আমার বউ লাকে একটা। সি 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 কি কইলা তুমি? হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পরে ঠিক মতো খাইতে পারি নাই, কাম পাই নাই। আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি, একবেলা খাইছি, সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আর এখন কইতেছো কিসের টাকা? কোনো টাকা পাঠাই নাই, নিজের বাপরে বলাই নাই। এলাকার সবাইকে কইছি শ্বশুরটা আমি একটা বাপ পাইছি,
সবাই আমার কইছে, আমি কইছি না, আমার বাপের ছোঁয়া পড়ুনি। এই প্রতিদান দিলেন আপনি। আমার মারও তো আমি এতবার মা করে ডাকি না, আপনারা যতবার মা মা করে ডাকছি আমি, আমার আপনি পুত কইতেন। আজকে এই ব্যবহার আপনি আমার লয়ে করতেছেন না। মা কিরে ভাই, তোর তো আমি শালা মনে করি নাই রে, তোর তো আমি কোনো শালা করি নাই। আমি তোর ছোট ভাই মনে করছি, তুই একটা হুন্ডা চাইছিলি, নিজের টাকা খরচ করে তোর হুন্ডা কিনে দিয়েছিলাম। আজকে আমার লগে এই ব্যবহার করতেছিস তোরা, দিলেন না সবাই? দিলেন তো, ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। দেন ভাই, পাইছি। কারে কমু, কেমনে কমু? আমার কি ওই মুখ আছে? নিজের বাপ মারা অপমান করে আপনি করে সম্মান দিয়েছিলাম, আমার নিশ্চয় করছো না? নিশ্চয় করছো তো। এক জায়গায় বিচার দিলাম, এক জায়গায় দিব, ওই যে উপরে উপরে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তুমি দেখো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই খারে রসুসকে এই ফকিন্নির বাচ্চারে গাড়ি তোর বাড়ি থেকে বাইর কর। এই ছোট লোকের বাচ্চা, বাপে কি কইতেছে কানের মধ্যে ঢুকে না, মাথায় ঢুকে না তোর? বাইরেস না কে? তোর ঘিড়ি ধরে বাইর করতে হবে না? আয়। জুতা পিটা করে বাড়ি থেকে, জুতা পিটা কর, এবার দিকে তোর স্যান্ডউইচ দিবিটা। মা, মা, জহির, মা গো, কথা নাইছস? মা, মা আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা আমারে মাফ করে দাও, মা ভুল করে ফেলেছি। মা আমার জহিরাইছে ও বাজান, তোর মুখ কান কতদিন দেই না। কিরে, তোর মুখ কান এমন হয়ে গেছে কে? কি হয়েছে তোর? ওরে বাজান, আমার তো এমন অসুখ হয়েছে, তোরে না দেখতে আমার পরানটা পুইটা যাইতে লাগছে। চাচা, আজ আমি একটা সত্য কথা বলতে চাই। চাচির অসুস্থর কথা শুনে জহির আমার 10,000 টাকা দিছিল, সেই টাকায় চাচির চিকিৎসা হয়েছে। আমি এতদিন কথাটা বলি নাই, কারণ জহির এই টাকাটা দিয়েছে শুনে যদি না নেন, এই জন্য। ডাক্তার, তুমি আমার কম নাই ঠিকই, কাল আমি তোমার চাচিরে কইছিলাম, জানো আমার মন করতেছে এই টাকাটা আমার জহিরে দিছে। কইছে টাকাটা হাতে পাইয়া আমিও কইছি টাকাটা যেইখান থেকে আসু, আমার জহিরের গায়ের গেরার লাগে আছে টাকা। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ধ্বংস করে দিছে আব্বা, আমার নিঃস্ব করে দিছে ওরা। আমার টাকা দিয়া তারা জমিন কিনছে, বিভিন্ন রকম জিনিসপত্র করছে, গয়নাগাটি কিনছে। এখন কই কি আমার টাকা না বলে, আমার বলে কিচ্ছু নাই ওখানে। আমি বলি আমার বলে কোনো কিছু মালিক আমি না, সব বলে এরা করছে। হ্যাঁ বাজান, মন খারাপ করিস না, সব হইব তোর, আল্লাহ দিব, সব দিব। আবার হ্যাঁ দিব তো, আমি আবার বিদেশ যাবো না, আমি আবার বিদেশ যাবো। এবার বিদেশ যাই আব্বা, আপনার নামে আমি টাকা পাঠাবো। বউর অ্যাকাউন্টে টাকা পাঠায় যে ভুল আমি করছি, ওই ভুল আমি দিতে পার করুম না, আমি ওই ভুল করুম না, আর আমি ভুল করুম না আব্বা। না হাসান, না, তুই আর বিদেশ যাবি না বিদেশ, দেশে থাক, চাষাবাদ কর, মাঠে কাম কর, ফসল ফলা। তুই যদি না করতে চাস কোনো সমস্যা নাই, আমি কতক্ষণে রোজগার করে ধরে খাবো। বাজার আমি বিদেশ যাবি না। আরে বাজান, বিদেশ যাইস না বাজান, তুই আমার একমাত্র সন্তান। আমি চাই তুই আমার চোখের সামনে থাক, দরকার হলে আমি তোরে কাম করে খাওয়াবো। না মা, এ কথা কই না মা। আব্বা, আপনার কাজ করতে হবে না আব্বা, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি কি মরে গেছি নাকি? আমার কি শরীর শক্তি নাই? দরকার হলে দেশে কাম না কাটো, দেশে থাকুন, সাথে ডাইল ভাত বাপ মারে নিয়ে এখানে খাবো, ডাইল ভাত খাবো। বিদেশ যাবো না, তোমার আপনার করে কিছু করতে দেবো না আব্বা। আমি কাম করবো, আমি দেশে থাকবো আব্বা।
আগুন ধরে গেছে আমার গায়ে আগুন ধরে গেছে গো আমার বাচ্চা 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 গো ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ আমার বাচ্চা কতদিন পর খাওয়ান খাইতেছি কি যে শান্তি লাগতেছে মা। খাওয়া যান পেটটা হয়ে খা তো শরীরটা ভাঙে পড়ছে। এই দেশে নিজে কামলা কইরা এই সবাই মিলে একসাথে খাওয়ানোর মধ্যে কি যে শান্তি না মা। বাজান শান্তিতে বুকটা ভুইটা যাইতেছে। হ্যাঁ নিজের দেশে আছি, মার কাছে আছি, আমার কোনো দুঃখ নেই মা। আব্বা আমি কই কি আপনি ওরে বাজারে শাকসবজি বেচেন না, আমি সব কাম করবো, আপনি কিচ্ছু করেন না, আমি আছি। আচ্ছা আমি ফলামো আর তুমি বেচাইছো। আম্মা চাচা বিলাল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমরা দরাদরি করে হাসপাতাল নিয়ে গেছি, ডাক্তার সাহেব বলছে মারা গেছে।